কালকের শরৎকালের দৃশ্য আঁকাতে আঁকাতে রং করা কিছু বাকি ছিল বলে আর সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারিনি, আজকে পরিপূর্ণভাবে দেখিয়ে দিলাম। শরৎকাল কিন্তু ছবিতে যেমন সুন্দর তেমনি কিন্তু বাস্তবেও ভালো লাগে। আসলে একটু পর পর ঝিমঝিম বৃষ্টি, আকাশে সাদা সাদা মেঘ, আর সেই সাথে কাশফুলের চারিদিকে মানে ভরা থাকে, খুব ভালো লাগে কিন্তু দেখতে। বিশেষ করে নদীর ধার এলাকাগুলোতে কিন্তু কাশফুলের সংখ্যা বেশি দেখা যায়। মশলা শেষ হয়ে গিয়েছে, তাই মশলার জন্য আদা রসুন কাটা হচ্ছে। আর এখানে কপি কেটে আমি সেদ্ধ দিয়েছি, ভাজি করে নেব, তাই হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। জাস্ট পানিটা শুকিয়ে গেলেই ভাজি করে নেব, তেলে দেব। আর পেঁয়াজ কিন্তু বেশি করে পটে কেটে রাখলে কিন্তু ফ্রিজে রাখতে হবে, নষ্ট হবে না। আমাদের বাড়ির পাশে একটা ঝিল আছে জানেন, মানে ঝিল বললে ভুল হবে, আসলে এগুলা প্লট। আর বৃষ্টির পানিতে পানি জমে একদম মনে করেন যে ঝিলে পরিণত হয়েছে, সেখানেই অনেক শাপলা ফুল হয়েছে। আর সেই সাথে পাড়ার ছেলেরা কিন্তু কি করে, মাছ নিয়ে এসে, মাছের পোনাগুলো নিয়ে এসে এখানে ছাড়ে। আর এখানে কিন্তু 4 মাস কি 5 মাস এরকম কিন্তু তারা মাছ চাষ করে। এতে কিন্তু অনেক লাভবান হয়, অনেক মাছ উৎপন্ন করতে পারে তারা, আর একটা ভালো টাকা কিন্তু আর্নিং করে থাকে। তো আইডিয়াটা অবশ্যই বলবো যে ছেলেদের ভালোই, বুদ্ধিটা তাদের ভালোই বলবো, কারণ এখানে কিন্তু পুকুর টেন্ডার নেওয়া লাগছে না বা কাউকে কোনো টাকা দেওয়া লাগছে না। তারা কিন্তু একদম ফ্রিভাবে এখানে একটা বিজনেস করতে পারছে, সেটা হচ্ছে মাছের বিজনেস। আর এখান থেকে কিন্তু খুব ভালো টাকা আর্নিং করতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ।